হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো সোমবার, এখন বাজে সকাল 8:30। আর এই 8:30টার সময় ওয়েদারটা দেখে নাও। কালকে আমরা পিকনিক করেছিলাম যেখানে, ওখানে তো লাইট টাইট সব কিছু খুলে নিয়েছে, বাট এখনও কাগজগুলো এখনও খোলেনি। আর আজকের ওয়েদারটা দেখো, একদম এত পরিমাণে হাওয়াও হচ্ছে আর কুয়াশা এখনও, মানে রোদ ওঠের কথা, তো আজ রোদ উঠবে কিনা সেটাই ভাবছি। আজ হলো সোমবার আর আজ হলো পৌষ মাসের শেষ, মানে আজ হলো পৌষ সংক্রান্তি। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর সকালে উঠে দেখো, এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বোন এসেছিলো, বোনও সকালবেলা চা খেয়ে চলে গেছে বাড়িতে। আর আমার এদিকে বিছানা চাপ করা, বাবাই উঠে গেছে, বাবাইকে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেছে। আর ও আজ তাড়াতাড়ি উঠেছে, বোন গেছে আওয়াজ পেয়েছে তখনই উঠে গেছিল। আর এদিকে আমার ঘর ঝাড়ু লাগানো সব হয়ে গেছে। এখন যাবো একটু চায় বানাতে। আর এদিকে দুষ্টুটা খেলছে, আর ওদিকে বাবাই খেলা করছে আর আমি সেই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, বাবাই এত পরিমাণে দুষ্টুমি করে না মাঝে মাঝে, যে সব সময় ক্যামেরাটা ওপেন করা পসিবল হয় না। তার কারণ দেখো, আমার তো ক্যামেরা ধরার কেউই নেই, আমাকে একা স্ট্যান্ডে লাগিয়ে করতে হয়। এবার যে আমি স্ট্যান্ডে লাগিয়ে করব, বাবাই সাথে সাথে বারবার এসে স্ট্যান্ডটা ধরে টান দেয় আর ওটা ফেলে দেয়, আর ফোন আর স্ট্যান্ড দুটোই পড়ে যায়। এই জন্য সবাই সুযোগ দেখে তবে আমাকে ভিডিওটা করতে হয়। আর বাবাইয়ের ঠাম্মি ওকে ওই বাইরে নতুন ঘরে একটা দোলনা করে দিয়েছে কাপড়ের, যে বাবাই এখন ওইখানেই দোল খাচ্ছে আর আমি সেই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছি। আর ও ওইদিকে আবার ঘরের ভিতরে আসার জন্য কান্না করছে, এই জন্য আমি সব ঘরে ফ্যানগুলো চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে ও আসলেই তো ডিপডাপ করে পড়ে যাবে, সারাদিন শুধু পড়তেই থাকে। আর আমার সমস্ত কাজ তো কমপ্লিট, ঘরটা মুছে নিয়েই আমি স্নান করে চলে আসব, তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো আমিও স্নান করে আসি, আর সারাদিন আমার পাশে থাকো, আমার ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে এই যে আমি রেডি হয়ে গেছি, আমার স্নান কমপ্লিট। দেখো একটা নতুন সুতির শাড়ি পরে নিয়েছি। আর আজ তো পৌষ সংক্রান্তি বললাম না, আর আমাদের পৌষ সংক্রান্তিতে কি পুজো হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। বাপের বাড়িতে এই পুজোটা হয়, মানে যে পুজোটা এখানে আমি আজকে করবো, তোমাদের সাথে শেয়ার করবো, এই পুজোটা না বাপের বাড়িতে হয়, কিন্তু শ্বশুর বাড়িতে এখনো কখনো হয়নি। আর পৌষ পার্বণে তো আমি সেভাবে এখানে থাকিনি, হয়তো এইবার সেকেন্ড টাইম থাকছি। আর কিন্তু আমি আজকে মার কাছে শুনলাম, শাশুড়ি মার কাছে শুনলাম, মা বললো যে এই পুজোটা হয় আমাদের পৌষ সংক্রান্তিতে। বাস্তু পুজো করে, বাস্তু পুজো করে বাস্তু ঠাকুরকে প্রসাদ দেয়। বাট সেটা আমার শ্বশুর বাড়ি, মানে বাপের বাড়িতে হয়ে আসছে এতদিন ধরে। আর আমিও করেছি, আমার না করতে বেশ ভালো লাগে, বাপের বাড়িতে 2-3 বার করেছি। কিন্তু মায়ের সাথে সাথে করতাম, দেখতাম মা কি করতো। দেন বিয়ের পরেও একবার করেছি মার ওখানে। বাট এখানেও মায়ের কাছে আজকে শুনছিলাম যে এই পুজোটা আছে কিনা, তাহলে করব। আর কিন্তু মা বললো, মার যখন বাংলাদেশে থাকতো, মানে বিয়ের অনেকদিন পর মা এখানে এসছে, তখন নাকি মায়ের শাশুড়ি মাও ওই পুজোটা করতো বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ থেকে যখন এখানে চলে এসেছিল তখন নাকি এই পুজোটা করে না। মা বলছে আমার শাশুড়ি করতো দেখতাম, বাট তারপরে এখানে এসে আর সেভাবে করা হয়নি, কিছু কোনোদিন করিনি। যে আমি ভাবছি তাহলে এই বছর থেকে আমি না হয় চালু করলাম ওই পুজোটা, তার জন্য আজকে আমি ফার্স্ট টাইম এখানে করব। আর বাপের বাড়িতেও পুজো হয়, বাট মার ওখানেও এবার আর পুজো হবে না, মা আমার এই পুজোটা করতে পারবে না, বিকজ আমার জেঠিমা মারা গেছে, তো এখন 1 বছর হয়নি, এই জন্য ও বাড়িতেও আর পুজোটা হবে না। তো চলো তাহলে আমি পুজোটা করি, আর কিভাবে করছি সেটাও তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা চটপট লাইক করে দাও তো। আর মানে এতক্ষণ যে ভিডিওটা দেখলে কেমন লাগছে তোমাদেরকে একটা কমেন্ট করে দাও। তাহলে চলো দেখতে থাকো। তো এদিকে আমি 5 রকম সবজি কেটে নিয়েছি, পেঁপে, গাজর, আলু, মা এনে দিয়েছে শাক পাতা, ফের ওই লাউ পাতা, এগুলো এনে দিয়েছে, যে 5 রকম সবজি দিয়ে আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর নিয়েছি হচ্ছে গোবিন্দভোগের আতপ চাল। আর এদিকে দেখো আমি বানাতেও শুরু করে দিয়েছি।
আর এই হাঁড়িটা না নতুন হাঁড়ি, মানে কোন ঠাকুরের কোনো কিছু বানালে এটাতেই বানানো হয়, এই জন্য আমি এই হাঁড়িটা নিয়ে বানাচ্ছি। এটা কিন্তু আমাদের যে এই সাইডে বলেছিলাম না নতুন ঘর হচ্ছে, সেখানেই বানাচ্ছি, সেই ঘরের ভিতরে। আর আমাদের ওই বাড়িতে কি করে, মার ওখানে কিন্তু বাইরেই বানায়, মানে উঠোনেই বানায় খোলা আকাশে, বাট মা বললো এখানে বানাতে, এই জন্য আমি এখানেই বানিয়ে নিচ্ছি। এটা আতপ চাল দেওয়া তো, বানানোও তাড়াতাড়ি হয়ে গেছে। আমি বসছি, এতে মাম নেই দাদা, ওই প্রসাদ দিয়ে নি, তারপর আমরা ঠাকুর প্রসাদ খাবো। তো জানছি না বাদু, তুমি হাত দিও না, ঘন্টা বাজাও, তুমি ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও। আর আমি পুজো দিতেও চলে এসেছি, বানানো কমপ্লিট হয়ে গেছে, এখনো 12টা বাজেনি, 12টার আগে আগেই দেবো পুজোটা ভেবেছিলাম, আর এই জন্য পুজোটা দিতেও চলে এসেছি। আমাদের এখানে কিন্তু এইভাবেই পুজোটা করে। যে তোমরা কে কে এই পুজোটা করো অবশ্যই তোমরা কমেন্ট করো, যে তোমাদের ওখানে কেমন কেমন করে পুজো হয় সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর এদিকে দেখো, আমি প্রথমে একটু সিঁদুর দিয়ে এঁকে নেব, আর এঁকে নিয়ে তারপরে আমি মানে ওখানটায় একটু তেল আর জল দিয়ে দেব, কারণ বলে নাকি যে বাস্তু ঠান্ডা করে, এরকম কিছু বলে, সেটা জানি, এই জন্য এটা করে নেব। আর এখানে যেটা ঘরের ভিতরে করছে না, ওই ঘরের ভিতরে প্রসাদটা দিতে বলছে, বাট আমার ও বাড়িতে কিন্তু এখানে ঠাকুরের এখানে হ্যাঁ প্রসাদটা দেয় ঠিকই, কিন্তু সিঁদুর দিয়ে এই ঠাকুরটা আঁকেও না, আর এখানে তেল জলটা দেয় না, এখানে ঠাকুরকে এমনি এই প্রসাদটা দিয়ে ভোগ দেয়। কিন্তু আমাদের এই ঠাকুরের যে প্রসাদটা আমি বানালাম এখন, এটা কিন্তু বাইরেই দেয়, মানে উঠোনে দেবে, কিন্তু মা বললো নাকি উঠোনে দিতে হবে না, এটা নাকি মার শাশুড়িও ঘরেই দিত, এই জন্য আমিও এখানে ঘরেই দেব। আর এদিকে দেখো, এখানে ধূপ সব কিছু জ্বালিয়ে নিয়েছি, আর বাবাই কিন্তু আছে আমার পাশে, আমার পাশে থেকে খেলা করছে, দেখছে আমি কিভাবে দিচ্ছি তাই। আর এদিকে আমি দিয়ে দিলাম ঠাকুরের ভোগটা, আর এই যেটুকু আছে এটুকু আমরা সবাই ঠাকুরের ভোগ হিসেবেই খেয়ে নেব। আর এদিকে প্রসাদও দিয়ে দিয়েছি। আর কোনো দিন তো আমি সেভাবে তোমাদের সাথে আমার ঠাকুর পুজোটা সেভাবে কিন্তু শেয়ার করিনি, কিন্তু ভাবলাম এইটা একটু শেয়ার করে দিই, তাহলে এটাও আমারও একটা স্মৃতি হয়ে থাকবে, আর এই জন্য এটাও আমি শেয়ার করে দিলাম। আর আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। আর একই সাথে আমি ঠাকুরকেও ভোগটা দিয়ে দিচ্ছি, আর বাবা এদিক থেকে আমাকে বলছে ও প্রসাদ খাবে, এই জন্য মাম চাচ্ছে, আমি বলছি বাবা আমি পুজোটা দিয়ে নিই, তারপরে আমি তোমাকে দিচ্ছি। আর আগেও কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছি, ও চাইছিল বলেই ওকে দিয়ে দিচ্ছিলাম বারবার। আর এদিকে দেখো আমার ঠাকুরের ভোগও দেওয়া হয়ে গেছে। আর এবার দেখো ওখানে আমি একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু জল দিয়ে দেবো, কারণ নাকি বাস্তুটা ঠান্ডা করে, কারণ এটা তো বাস্তু পুজো, তো এই জন্য নাকি বাস্তুটাকে ঠান্ডা করছে। করে ওখানে একটু ফুল, দূর্বা, ফির বেলপাতা, তুলসী পাতা, সেগুলো সব কিছু দিয়ে দিয়েছি। আর এইভাবে যে কোনোই পুজো হোক না কেন, পুজো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, মনে হয় যেন আলাদা মন থেকে একটা শান্তি পাই। আর এবার এই ফুল দিয়ে তারপরে আমার আরতি করলেই, প্রদীপ দিয়ে আরতি করলে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমি বাকিটা আর তোমাদেরকে দেখালাম না, কারণ আমি মনে করি ওটা না দেখানোই ভালো, এই জন্য আর কিছু দেখালাম না, যেগুলো দেখানোর দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি উঠোনে এরকম একটু গোলা মাটি দিয়ে লেপে রেখেছিলাম, তারপরে একটা সিঁদুর দিয়ে ঠাকুর এঁকে ঘরের মতো একই রকম ভাবে আমি এখানেও তেল জল ফুল সব কিছু দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। বাট মা বললো এখানে নাকি প্রসাদ দিতে হবে না, ঘরেই দেয় এখানে, এই জন্য এখানে আর দিলাম না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অলরেডি এখন 12টা বাজে 5 মিনিট বাকি। আর এদিকে বাবাইয়েরও আজকে এখনো খাওয়ানো হয়নি, ওরও খিদে পেয়ে গেছে, তাহলে চলো ওকে আগে খাইয়ে দিই, তারপরে ফ্রি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এদিকে বাবাইও ঘুমিয়ে গেছে, আর আমিও ভাবছি আমার কালকের ভিডিওটা এখনো এডিট করা হয়নি, আজকে ছাড়তে হবে, এই জন্য আমিও ভাবছি তাহলে ভিডিওটা একটু এডিট করে রাখি। তাহলে চলো আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। আর এদিকে সন্ধে হয়ে গেছে, তোমাদের সামনে দেখো সন্ধেবেলা চলে এসেছি। আর আজ আমাদের এখানে হাট ছিল, দোকান থেকে নিয়ে এসছে মাংসের চপ। বাবাই খাচ্ছে, একটা থেকে দেখো টুকরো টুকরো করে ফেলেছে, ঝাল লাগছে তাও খাবে। তো ওদেরকে দেখলে সন্ধেবেলায় আমার টিফিন করা হয়ে গেল, দেন রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর এখন অলরেডি 11:30 বাজে, 11:25 বাজে এখন।
আর আজকে আমাদের ডিনারে ছিল রুটিও ছিল, ভাতও ছিল, সাথে ছিল সোয়াবিনের তরকারি, আর ছিল মাছ ভাজা, আর ছিল বাঁধাকপির চচ্চড়ি। আর এদিকে তাই দিয়ে ডিনার কমপ্লিট হয়ে গেছে, বাবাইকেও খাওয়ানো কমপ্লিট। এদিকে দেখো বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে ও তো কাজল একটু লাগাতে চায় না, এই জন্য এখন ঘুমিয়ে গেছে, লাগিয়ে দিয়ে রেখেছি। আর মুখে একটু ক্রিম লাগিয়ে, ভেজলিন লাগিয়ে, মানে যেটা রোজ নাইটের আমার ডিউটি থাকে, সে কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। যে ভাবলাম তাহলে ভিডিওটা তো বন্ধ করিনি, এখনো ভিডিওটা শেষ করা হয়নি, তাহলে ভিডিওটা শেষ করি, তাই চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তাহলে চলো সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের বাড়িতে পিঠে বানায়নি, আমাদের পিঠে বানাবে কালকে। তো কালকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আজকের মতো চলো তাহলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো গুড নাইট, টাটা।